কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না যেতে হয় সঙ্গী সাথী হীন সেজে এক নতুন ঠিকানা আসিলে পয়গম তাহার যাইতে হবে সবাকে সাজায়ে নিজ হাতে রাখিয়া আসে পিতা পুত্রকে দেখেন না বাপ গোসল দিয়ে বাচ্চাকে মাটি দেয় দেয় না আচ্ছা বাচ্চা যাওয়ার কথা ছিল না বাপের উল্টো হয়ে গেল আসিলে পয়গম তাহার যাইতে হবে সবাকে সাজায়ে নিজ হাতে রাখিয়া আসে পিতা পুত্রকে মানে না কাহার মানা শোনে না মানে না কাহার মারণ শোনে না কাহার মানা কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় দুনিয়াতে নামে পেরিয়ে যায় যায় না অমুকের বাচ্চা জানিস এমএলএর ছেলে ছেড়ে দে বড়বাবুর ছেলে এই সর্বনাশ হুজুরদের ছেলে ছেড়ে ছেড়ে খোদার মাথায় গজব পড়বে ছেড়ে আচ্ছা হ্যাঁ না কারো রূপে পেরোয় কারোর টাকায় পেরোয় কবরের কাছে রূপও চলবে না মর্যাদাও চলবে না আল্লাহ পাক বড় কঠিন জায়গা আপনার দুনিয়াতে দেখিয়ে দিয়েছে রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় কবর যে খাঁটি আমার চাই এ কথা কেন বোঝো না কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নিরে কোনো ভয় মা বাপের পায়েরই তলাতে জান্নাত কোরআন হাদিস কয় থাকিলে নামাজ রোজা কোরআন সাথে নেই রে কোনো ভয় মা বাপের পায়েরই তলাতে জান্নাত কোরআন হাদিস কয় এ কথা জেনেও কেন মুমিন মাকে সেবা করলে না কি হবে কবরে আমার ও মুমিন কেন ভাবি না যেতে হয় সঙ্গী সাথী হীন সেজে এক নতুন ঠিকানা কি হবে কবরে তোমার ও মুমিন কেন ভাবো
সাক্ষাৎ সেদিন চলবে না, নয়নার খুলতে পারি না। কানেতে শুনবি রে তুই সব, মুখেতে বলতে পারি না। এখনো আছে রে সময়, নিচে আর দেরি করিস না। কি হবে কবরে আমার, ও মুমিন কেন ভাবো না? আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমার সাথে বলেন
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। ঠিক বলছি? ঠিক তো বলেন। বক্তা ভুল বললে ধরতে হবে, সে সালা যেই হোক। মনে থাকবে, হুজুর বলে তো ধরা যাবে না, এটা বাঁধনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। সকলে বলুন आमीन। या साहिबल जमाली या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर। এইবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ। ভাই এবারে আপনাদের বলছি, এতক্ষণ যে যা করেছেন মেনে নিয়েছি, এবারে কথা ঠান্ডা মাথায় বুঝুন আর আমাকে বোঝাবার সময় করে দিন, নিজেরা বুঝে নিন, আমাকে বুঝতে দিন और फिर আমল করার জন্য এখান থেকে প্রতিশ্রুতি নিয়ে বিদায় নিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি কোনো কথা ভাই আমি কোনো কথা বললে না বুঝে হ্যাঁ কিংবা না ফারাম করে বলবেন না। কোনো কথা না বুঝতে পারলে হ্যাঁ বা না বলবেন না। কথা বুঝে এসছে? যদি উত্তর জানেন তো বলে ফেলবেন, না জানলে বলবেন যে জি জানি না। তাহলে সময় বাঁচবে, আমি দুটো কথা বেশি বলার সুযোগ পাব, তাতে আপনাদের লাভ, আমার লাভ, সবার লাভ। কথা বুঝে এসছে? বা বুঝে এসছে? আবারও বলছে, দিকে তাকান, কথা বোঝে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে দয়া করে করুণা করে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলোকে ফেলে রেখে আরামের বিছানা ত্যাগ করে এরকম একটা ফাঁকা জায়গাতে শয়তানের বুকে লাথ মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, বলার এবং শোনার একটা সুযোগ পেলাম, আর সেটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলেছে না? সকলে বলেছে না? যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, এরা হলো বলে বুদ্ধিমান। এরা কি? বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তানারাই হলেন ভাগ্যবান। তানারা কি? ভাগ্যবান। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো চিরশত্রু শয়তান। এবারে এখানে বসে বসে ভেবে বাড়ি যান আপনি কার সাথে আছেন।
রহমানের সাথে না শয়তানের সাথে? হয়তো আমি চলে গেলে কেউ বলবে আলহামদুলিল্লাহ বলি না তো কি হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ জানতাম না, বলতে পারতাম। হ্যাঁ, কিন্তু কথাটা মিথ্যা, কথাটা জোরে বলে মিথ্যা। এখন শীতের দিন চলছে, এলাকার প্রতিটি পিতা তাদের যে কন্যাগুলো বিয়ে শাদী হয়ে গেছে, বাড়ির লোকেরা চাইছে যে দুদিন এনে একটু ভালো মন্দ করে তাদের খাওয়াবে। এই সময় কি দুটো মেয়ের বিয়ে হয়েছে, দুটো জামাই এসেছে, বেশ চালের আটার পিঠেপানা করে বড় মাছ ধরে দেশি মুরগি জবাই করে বেশ ভালো জুত করে খাওয়াচ্ছে। এখন জামাই দুজন দেখে তক্তপোষের তলাতে মাটির হাঁড়ির উপরে কাগজ প্যাকিং করে বাঁধা আছে। তো বড় জামাইটা বলছে তুই এসেছিস তো, তাই তোর জন্য এক হাঁড়ি দই এনেছে। মেজোটা বলছে, ছোটটা বলছে দুস, বড় ভাইয়ের মাথা খারাপ, দই আনে নাই, নলেনের গুড় এনেছে। আবার খানিক বাদে বলছে না না নলেনের গুড় নাই। তবে কি বলছে দাদি শাশুড়ি পান খায়, ও শালার বেটা মনে হয় চুড় এনেছে। হাড়িতে মুখ বাঁধা, উপর থেকে মন্তব্য চলছে নলেনের গুড় আর কি দই আর চুন। আচ্ছা আপনারা বলেন মুখ খুললে কি বেরোবে? মুখ খুললে কি বেরোবে? গুড়, চুন। মুখ খুললে কি বেরোবে? ভেতরে যেটা আছে দই হলো বললে হয়। আন্দাজে তো বলেছেন তিনটে, ওই তিনটে না হয় অন্য কিছু হতে পারে তো। তাহলে সঠিক উত্তর হলো যে ভিতরে যেটা আছে মুখ খুললে ওটা বেরোবে। হ্যাঁ না না বলে কথা বলে উত্তর ঠিক হয়েছে না হয় নাই? তো মাথায় টুপি দিয়ে বসেন, বড় জামা পরে বসেন, হাজি সাহেবের বেটা হয়ে বসেন আর ফকির সাহেবের জামাই হয়ে বসেন। আপনার ভেতরে যেটা ছিল ওটাই বেরিয়েছে। যাদের ভেতরে আলহামদুলিল্লাহ ছিল না, আলহামদুলিল্লাহ বেরুলো। জোরে বলে ও যতই ফুটুরি মারুক আমি বলতে পারতাম না তোর ভেতরে মাল ছিল না, থাকলে মুখ খুললে বেরিয়ে যেত। কথা বোঝেন নাই? আর যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না ওরা মোটেই জান্নাতে যাওয়ার যোগ্য না, কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না। জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ যদি বলে বেরোয় না। কথা বুঝেছেন? ওই জন্যে আপনার মুখে বেরোলো না। বলছে আপনি বুঝলেন, আমি কেন বুঝতে যাব? আপনি আমাকে বুঝিয়েছেন। এই ছোটবেলা থেকে জলসা শুনছেন যে বাবারা এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের যদি বলে বাগান, এটা আপনারা শুনেছেন তো? হ্যাঁ না বলে এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে গরু ছাগল ঢুকতে পারে, কুত্তা বিড়াল ঢুকতে পারে না, কিন্তু এটা হচ্ছে উদুম জান্নাত। তাই কটা গরু ছাগল ঢুকেছে, কটা কুত্তা বিড়াল ঢুকেছে, ওটা দেখার জন্য টেস্ট করছিলাম। এটা টেস্ট হলো যে ভাই বলুন আলহামদুলিল্লাহ। তো যারা জান্নাতের যোগ্য ওরা জান্নাতীরা বলে বলছে আলহামদুলিল্লাহ। ছাগলে বলতে পারলো? যদি বলে না। এবার ধরা পড়ে গেল কে কে জান্নাতি হবে আর কে কে না। বাংলা বুঝতে বোঝেন না? বুঝেছেন? একজন মানুষ চুরি করেছে, তার সাথে একজন চোর ছিল, দুজন মিলে চুরি করেছে, দুজনের বিচার হচ্ছে ফাঁসি হবে। একজনের ফাঁসি হচ্ছে আর আরেকজনের বলেছে আপনারও ফাঁসি হবে কিছুদিন পর। এখন যার ফাঁসি হচ্ছে সে ফাঁসিতে চাপছে, আর যার ফাঁসি একদিন পরে হবে তাকে বিরিয়ানি দিয়েছে। আপনি বলেন এ লোকটা বিরিয়ানি খাবে? খাবে? খেতে পারে? খেতে পারে? যে জানে আজ আমার সাথে ফাঁসি হচ্ছে, কাল আমার হবে, ও আর খেতে পারে?
জোরে বলেন, পারে না। দেখবেন কষায়ের দোকানে একটা খাসি, 3টে খাসি একসঙ্গে সকালে নিয়ে গেল, গোসল করিয়ে বেঁধে দিল, 3জন খাচ্ছে, একজনের দড়ি ধরে টেনে নিয়ে জবাই করলো। ওদের সামনে রক্ত ছিটিয়ে গোটা এলাকা ছড়িয়ে গেল। এই খাসিগুলোর গায়ে 2-4 ফোঁটা রক্ত লাগলো। আর তারপরে ওর সামনে টুকরো টুকরো করে কুচলো, আর ফের বিক্রি হলো। আর এর সামনে চাতালের পাতা ছিল, ও কচকচ করে খাচ্ছিল না? যদি বলে, কারণ ছাগল আর একজন ছাগলের ব্যথা বোঝে, যদি বলে, ওরকম ছাগলের জলসাতেও থাকে। কোরআন হাদিসের বায়ান হয়, জাহান্নামের বায়ান হয়, আর বসে বসে যখন বাদাম খায় তখন বুঝবে এটা স্পেশাল ছাগল ছাড়া আর কিচ্ছু নয়। আপনাকে বলি কি বুঝলে, যখন জান্নাতের বাগানে বসে যখন দেখবেন দুনিয়ার ভাজা পোড়া খাবে, তখন বুঝবে এটা ওই ছাগলের থেকে কম নয় যে ছাগলটা কষায়ের দোকানে ছিল। আমি বাস্তব বুঝি, অবাস্তব বুঝি না। কথা বুঝেছেন কি দি? বোঝেন নাই? কুটুম এসেছে চাষি, কুটুম এসেছে কি, লোকটা কি চাষি, আর তাকে দিয়েছে খেতে একবার কষা গোশ খাসি। সে চিন্তা করছে কি করে ভাত খাবো, দিন একটু পুঁই শাক, কি বলে আমরা ঢেঁড়স টেঁড়স একটু ওই ডাল দিয়ে পুঁই শাক রাঁধবে, ঢেলে গামছা পরে নেমে পড়বো, সব ফল মারবো। মাল তো চাষি, ওকে দিয়েছে কষা গোশ খাসি, ও ভাত খেতে পারে? তোমার পারে? তো আপনাদের তো সেই রকম মাল, সুর করে দিতে হবে, ঝোল করে দিতে হবে, পান্তার সাথে আমানি দিতে হবে, তবে পছন্দ। শুকনো ভাত তো পছন্দ না। একটা একটা করে কথা বলে জল চকল বলি, কি বলি মানলি রে বাবা, কি গল্প করছি, জল চকল গল্প করছি। তখন বুঝতে হবে মাল চাষি, কিছুই বোঝে নাই। দাও কথা বুঝেছেন? জলসা বোঝে। ওই যে একটু আগে বলছিল না, দেখুন আমল হচ্ছে না, খালি জলসা হচ্ছে, হবে করতে গিয়ে। ছাগলে আমল করতে পারে, ছাগলে আমল করতে পারে, মানুষে পারে। এজন্য কথা শোনেন, শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। ওখানে শুনে বুঝতে পারবি শব্দে কল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুজো, অচল সচল, দুর্বল আর সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। তাহলে মরলে কদল? যদি বলে একদল। শুধু শুনেছেন, শুধু শুনেছেন, দেখেছেন? হয় নাই, দেখেন নাই। ইনি দেওবন্দি বলিনি, আমি ফুরফুরার দল, আমার সাথে ও যাবে না, ওর সাথে আমি
যাব না। উনি ফারাজি মৌলবি, উনি হানাফি মৌলবি, ওদের দুজনের মিল হবে হবে না, হবে হবে না। চারজন চার পথের লোক একসাথে যদি বল একসাথে হবে না। কিন্তু কোনো বিশেষ ব্যক্তি মারা গেলে, হাজী সাহেব বিশাল বড় ধনী দাতার লোক মারা গেলে চার শালা একসাথে জানাজা পড়বে, তখন আর ভাগ করে পড়বে। বললে কদল আসলে খাবার কল, বুঝলি বাবা? ওসব ছেড়ে দে, কলমা বল আর মসজিদে চল। মুসলমানের একটাই দল, মন থাকবেন চাল্লা, ওসব ছাড়। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান কিংবা নাফরমান মরে গেলে সব সমান সমান, মরে গেলে সব যদি বলে সমান সমান, তখন সকলের একটাই নাম লাশ। কি নাম যদি বলেন, কি নাম? লাশ। আর ফেরেশতারা বলছে যাচ্ছিস বাবা যা, তবে আগে ওখানে রেডি আছে আচ্ছা বাঁশ, যদি থাকে আমল তো যাস, আর তা নাহলে স্কুলেই বাঁশ। কথা বুঝেছেন আব্বা? এবার একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা তো মোটামুটি সেই নাবালক বয়স থেকে জলসা শুনছেন, হ্যাঁ না বলেন? আর তাবড় তাবড় বক্তাদের কাছে জলসা শুনেছেন, স্টেজ ফাটিয়ে ফেলেছে, খোদা বক্স, এলেম বক্স, তারপরে কত বক্স। সে আপনাদের এখানে কত রকমের সব বড় বড় বক্স ছিল, সেসব বক্স ফেটে কবর চলে গেছে, হ্যাঁ না বলেন? হ্যাঁ। তো বলেন তো, মরে গেলে মানুষের নাম লাশ, হ্যাঁ না? এই লাশ শব্দটা কোত্থেকে এলো? জানেন? জানেন না। এরপরেও মনের মাথায় চা খেতে খেতে কি বলেন, মৌলবীরা বলি মানতে হবে নাকি, আমরা কি কিছু বুঝি না? আপনি যে কিচ্ছু বোঝেন না, তো এখান থেকে শুনে যান। এটা এখানকার মৌলবীরা বলতে পারবে না, আর মসজিদের ইমাম সাহেবরা বলতেই পারবে না, কারণ এটা বললে আর সকালবেলা চাকরি থাকবে যদি বলে না। আর আমি চাকরির ভয় করি নাই বলে এসেছি, সকালেই পালাবো, আপনি আমাকে ধরতে পারবে না। এগুলো শুনে রাখেন, লাশ কেন? এই লাশ ভাষাটা কি, এলো কোথা থেকে, সবার কাছে কেন লাগে? মুসলমান বললে লাশ ঠিক আছে, হিন্দুও বললে লাশ, সাঁওতালও বললে লাশ, খ্রিস্টান বললে লাশ, যেই বলবে মরে গেলে তখন নাম যদি বলে লাশ। কেন জানেন না? মেরে মহতম বুজুর্গ, যেদিন আমি আর আপনি মায়ের পেট থেকে এসেছিলাম, সেদিন আমার কাছে কি ছিল? কি ছিল বলেন? কিচ্ছু যদি বলেন, কিচ্ছু ছিল না। আচ্ছা, যখন আপনি মরে গেছেন কি আছে? যখন মরে গেছেন তখন আপনার কাছে কি আছে? কিচ্ছু যদি বলেন। তো এসেছিলেন তখন কিচ্ছু ছিল না, যখন যাচ্ছেন তখনও কিচ্ছু সাথে যদি বলেন যাচ্ছে না। তো লাশ, লাশাইয়া ফি, এই থেকে লাশ। আপনার কিছুই ছিল না আর কিছুই নিয়ে আপনি যাচ্ছেন না, লাশাইয়া মালিক। আপনি কোনো জিনিসের মালিক ছিলেন না, আর আজকেও কোনো জিনিসের মালিক থাকলেন না। নিঃস্ব এসেছিলেন, নিঃস্ব চলে গেলেন, তাই এর নাম হলো লাশাইয়ুন থেকে লাশ। আরবি গ্রামার জানলে বুঝতে পারতেন। কোন থাকবেন চাল্লা কথা বুঝে আসছে? তো আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে, আপনি কোটিপতি হন আর করোড়পতি হন, এই পৃথিবী থাকতে থাকতে আপনি নিঃস্ব হয়ে তবে যাবেন, নিঃস্ব না হয়ে আপনি যাবেন যদি বলেন না। এই জন্য এটার নাম হচ্ছে লাশ। এটা সব জাতির মানুষের কাছে লাগবে, মানুষ মাতৃ সবার কাছে লাগবে লাশ। মেরে মহতম দোস্ত বুজুর্গ,
তিনি হলেন আল্লাহ। এই আল্লাহ কিরকম? অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে বানাতে পারেন তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আচ্ছা, এই কাজটা আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে না। এটা বিশ্বাস হলে জিন্দেগিতে মুসলমানের ছেলে আজমিরে যাবে না। এটা বিশ্বাস হলে মুসলমানের বাচ্চা কোনোদিন হারবাতে বউ পাঠাবে না। এটা বিশ্বাস হলে মুসলমান কোনোদিন পাথর চাবড়ির মেলায় যাবে না। এটা বিশ্বাস হলে কোনোদিন কুস্তিগিরি আর হিজলিতে কোনোদিন মুসলমান যাবে না, কারণ ও জানে সবকিছু আল্লাহ পারে, আর কেউ পারে না। কথা বুঝেছেন বাবাজি? এটাকে সাথে করে নিয়ে বুঝে বাড়ি যাবেন। এটার নাম হলো জলসা। এবারে আরেকটা কথা জিজ্ঞাসা করে জলসা শুরু করছি। বলো, বায়ান সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। ওয়াজ নসিহত সবার জন্য না শুধু মৌলবীদের জন্য? কথা বলেন, জোরে বলেন না। এটা ভুল, জানেন না। কারণ কোনো আলেম আপনাদের বলে নাই, কোনো বক্তা আপনাদের বলে নাই, আপনারা জানেন না। আপনাদের দোষ নেই, দোষ আমাদের। আমরা এগুলো আপনাদের বলি নাই। এই জন্য বলি নাই, আমার ভক্ত কমে যাবে, মুরিদ কমে যাবে, শ্রোতা কমে যাবে। আমার শ্রোতা কমে গেলে লাভ। আমার শ্রোতা কমে গেলে কি বললাম? লাভ। বাংলায় বক্তাদের শ্রোতা কমে গেলে লস, আমার লাভ। কেন বলবো? হ্যাঁ না বলো? এই জন্যে যে শ্রোতা যত কমে যাবে, কিয়ামতে আমার বিপক্ষে তত কম লোক দাঁড়াবে। যার ভক্ত যত বেশি তার বাঁশ তত বেশি। এই জন্য সাবধান থাকুন। আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দিন, বলুন আমিন। ভাই, বায়ান সবার জন্য, নসিহত শুধু মুত্তাকিদের জন্য। কাদের জন্য? কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য না শুধু মৌলবীদের জন্য? কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত শুধু মুত্তাকিদের জন্য। কোরআন সবার জন্য, কিন্তু হেদায়েত মুত্তাকিদের জন্য। জলসা সবার জন্য, কিন্তু ওয়াজ ও নসিহত শুধু মুত্তাকিদের জন্য। দেখিয়ে দেবো বাবা, দেখিয়ে দেবো। তাহলে এখানে একটা টপিক নিয়ে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। কালামে ইলাহি শোনাচ্ছেন রব্বে জুল জালাল। বায়ান সবার জন্য, হাদা বায়ানুল লিন্নাস, সকলের জন্য বায়ান। ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, হেদায়েত আর নসিহত হলো, ওয়াজ হলো শুধু মুত্তাকিদের জন্য। বারঘরিয়া দক্ষিণ পাড়ার বাবাজিরা, মুত্তাকি যারা ওয়াজ নসিহত নসিবে জুড়বে পাবে তারা, সবাই কিন্তু পাবে না। জলসা হবে বিশাল বড়, গরু জবাই হবে ৩-৪ খানা, বিরিয়ানি হবে, খিচুড়ি হবে, কেউ বাদ পড়বে না। নসিহত মুত্তাকিদের জন্য কাজ হবে, তা না হলে কাজ হবে